আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুড ইয়ার। তো আজকে যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মেডিকেল নাকি ভার্সিটি। আপনি আপনার ছেলে সন্তানদেরকে অথবা তোমরা এই মেডিকেলে পড়বা নাকি ভার্সিটিতে পড়বা, এই মুহূর্তে একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তোমরা জানো যে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের বিজ্ঞান বিভাগের রেজাল্ট পাবলিশ করেছে। তো এখানে দেখতেছো যে অনেকের আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অল্প কিছু সংখ্যক সিট আছে। তো প্রায় মনে সম্ভবত 300 মতো সিট আছে ছেলে মেয়েদের মিলে বিজ্ঞান ইউনিটে। তো এখানে দেখলাম যে আজকে এক আন্টি আমাকে ফোন দিয়েছে সকালে, আমি যখন মেডিকেলে যাচ্ছিলাম তখন রাস্তায় ছিলাম, তখন ওই আন্টির মেয়ে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ তৃতীয় হয়েছে, হ্যাঁ 3 নম্বর হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আর আজকে রাত্রে কিছুক্ষণ আগে আমাকে এক আঙ্কেল ফোন দিয়েছে, ওনার ছেলে হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার অষ্টম হয়েছে, 8তম হয়েছে। হ্যাঁ, তার বুঝতে পারতেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা আছে। আমাদের সময় তো স্টুডেন্ট দিয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 80,000 শিক্ষার্থী স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, অথচ সিট আছে তোমার হয়েছে 300 মধ্যে আবার ছেলেদের হয়েছে সম্ভবত 150 সিট আর মেয়েদের সম্ভবত 150 সিট। এখন সরকার জানে না, তবে এই অবস্থা। আর এক একটা সাবজেক্টে মাত্র স্টুডেন্ট ভর্তি হতে পারে 50 জন 60 জন এরকম, 30 40 50 20 জন, এমন সাবজেক্ট আছে 20 জন ভর্তি। তো এই মুহূর্তে আসলে আন্টির যে প্রশ্নটা ছিল অথবা আঙ্কেলের যে প্রশ্নটা ছিল যে ছেলে মেয়ে আমার ওরা তো টপার হয়ে গেছে একদম ফার্স্ট পজিশনের দিকে, তখন ওনারা কি ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াবে নাকি মেডিকেলে পড়াবে? ওনাদের ছেলে মেয়েরাও কিন্তু মেডিকেলও কিন্তু ভালো একটা মেরিট পজিশন আছে, প্রায় 5500 600 700 এরকম একটা পজিশন আছে। ওদের কিন্তু মেধা গোটায় অথবা জেনারেল গোটায় কিন্তু টপ মেডিকেলগুলোতে পেয়ে যাবে। তখন একটা পরামর্শের জন্য চাচ্ছিল, মানে এই বিষয়টা তো অনেকের উপকার হবে এই বিষয়টা। তো দেখো, মেডিকেল আর ভার্সিটি আকাশ পাতাল ব্যবধান। তুমি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আর কয়েকজন ভার্সিটি একটা সাবজেক্ট, তো এখানে আকাশ পাতাল ব্যবধান। আমি ভার্সিটি সাবজেক্টকে ছোট মনে করতেছি না, একটা হচ্ছে মহৎ পেশা ডাক্তার, তো মেডিকেল এটা সাথে কোনো কিছু তুলনা হয় না। একদম এটা সম্মান, মর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধা অন্যরকম। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও না কেন, একজন ডাক্তার সম্মান, মর্যাদা, ভালোবাসা অন্য পর্যায়ে। হ্যাঁ, সৃষ্টির সারা জীবের সেবা করার একটা মাত্র পেশা আছে সরাসরি মানুষের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে মেডিকেল ডাক্তার। তো আসলে দেখো, ওদের ছেলে সন্তান ভার্সিটি কিন্তু টপ সাবজেক্ট পেয়ে যাবে। যেমন কি টপ সাবজেক্ট কি কি আছে মেডিকেল রিলেটেড সাবজেক্ট আছে কিছু, যেমন ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার এই 4টা সাবজেক্ট এগুলো কিন্তু তোমার মেডিকেল রিলেটেড, অথবা প্রাণীবিদ্যা আছে যেটা, তো জুলজি। তো এই কয়েকটা সাবজেক্ট কিন্তু মেডিকেল রিলেটেড। হ্যাঁ, তো এইগুলি কিন্তু ক্যারিয়ারও ভালো, বুঝছো? ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো মোটামুটি ভালো ইনকাম আছে, ভালো টাকা আছে, তুমি এগুলি থেকে পড়ার পর মোটামুটি ভালো একটা ক্যারিয়ার করতে পারবা। কিন্তু ডাক্তার, তুমি এমবিবিএস ডাক্তার পরে তোমার মা বাবার যে একটা সম্মান, তোমার নিজের যে একটা সম্মান, যে একটা মর্যাদা, তুমি তোমার হিসাব করে দেখবে যে তুমি তোমার এরিয়াতে, তুমি তোমার এলাকায়, তোমার গ্রামে, ইউনিয়নে মাত্র হাতে গোনা কয়েকজন পাবা যারা এমবিবিএস পড়তেছে অথবা এমবিবিএস ডাক্তার। তুমি খেয়াল করে দেখো, তোমাদের বেসে অথবা তোমার বিগত 4-5 বছর পূর্বের, অথবা দেখো যে কেউ নাই তোমার এলাকার মধ্যে। হিসাব করে যা দেখবে যে কয়েকজন হাতে গোনা। আর যারা ডাক্তার আছে তারা বহু বছর আগে হয়েছিল, বিষয় এরকম। হ্যাঁ, এক একটা ইউনিয়নে বুঝতে পারতেছো 1,36,000 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে সরকারিতে মেডিকেলে চান্স পেয়েছে 5,380 জন চান্স পেয়েছে। তোমার বুঝো বাংলাদেশের জনসংখ্যা কয় কোটি মানুষ, এত হাজার হাজার ইউনিয়ন গ্রামের মধ্যে গড়ে যায় কয়েকটা করে স্টুডেন্ট। যা দেখবে যে এমন গ্রাম আছে, অজস্র গ্রাম না ইউনিয়নে আছে, যা দেখবা যে এমবিবিএস পড়ে স্টুডেন্ট মাত্র হাতে কোনো কয়েকজন পাওয়া যাবে। হ্যাঁ, তোমার বিগত 5-10 বছর মধ্যে যা দেখবা। তো সেখানে ডাক্তার একটা মর্যাদা পেশা, কিরকম পর্যায়ে হতে পারে ওই এরিয়া থেকে তুমি যদি মেডিকেল পড়ো, এমবিবিএস পড়ো, এটা বুঝে নাও। আর এমবিবিএস পড়ার পরে আসলে তোমার এলাকাবাসী এমনকি আত্মীয় স্বজন তোমাকে অন্য লেভেলে চিন্তা করবে। হ্যাঁ, তোমার মা বাবার সম্মান চলে যাবে অন্য লেভেলে। আসলে নিজের কাছেও মা বাবার কাছে একটা গর্ব হবে যে না, ডাক্তারের মা, ডাক্তারের বাবা, এরকম একটা যে একটা নিজের মধ্যে ইয়া। আর তুমি ডাক্তার কেন হবা? তুমি আসলে মানব সেবা আমি বাদে দিলাম, তুমি তোমার মা বাবাকে সুস্থ রাখার জন্য, মা বাবার ট্রিটমেন্ট করার জন্য, মা বাবাকে আসলে রোগমুক্ত রাখার জন্য তোমাকে ডাক্তার হতে হবে। তোমার পরিবারের সদস্য, তোমার ভাই বোন, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, তোমার ছেলে সন্তানদেরকেও সুস্থ রাখার জন্য অবশ্যই অবশ্যই পরিবারে একজন ডাক্তার থাকা দরকার। বুঝতে পারছো? তো এই কারণে হলো তোমার একজন মেডিকেলে পড়া দরকার। সবার সৌভাগ্য তো হয় না এই ডাক্তারি পড়া, এমবিবিএস পড়ার। দেখো, প্রাইভেট মেডিকেলে 67টা, প্রাইভেট মেডিকেলে মাত্র সিট আছে 6,293টা, তার মধ্যে আবার 45% সিট হচ্ছে বিদেশিদের জন্য। তার দেশ স্টুডেন্ট ভর্তি হচ্ছে কতজন? প্রায় ধরো প্রত্যেক সেশনে 3,000 থেকে 4,000 থেকে 5,000 মতো স্টুডেন্ট পড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা প্রাইভেট মেডিকেল গুলিতে।
তো এখানে তো একটা প্রতিযোগিতা। আর ভার্সিটিতে আসলে ভার্সিটির পরে তুমি তুমি ভালো একটা ইনকাম ক্যারিয়ার করতে পারবা, কিন্তু ভার্সিটির পরে ভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তো লাখ লাখ হাজার হাজার মানে আমাদের ভাই বোনেরা বেকার। বুঝতে পারছো? ডাক্তার হওয়ার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি অন্যের উপর নির্ভরশীল থাকা লাগবে না। তুমি একটা এমবিবিএস ডাক্তার নিয়ে যদি তুমি কিছু না করো, যদি তুমি বিসিএস দেওয়া সরকারি ডাক্তার যদি না হও, তুমি এফসিপিএস দিয়ে পোস্ট গ্রাজুয়েশনও না করো, তো যদি অন্য কোনো প্রাইভেট মেডিকেলে যদি জবও না করো, একদম যদি তুমি কিছু না করো, একদম স্বাধীন পেশাটা, তুমি যদি বাসায় বসে থাকো, তারপর সুন্দরভাবে তোমার জিন্দিগি চলে যাবে। তুমি যদি চাই রাস্তা মুড়ে বসে বিপি ব্লাড প্রেশারও যদি মাপো, তারপর তোমার সুন্দরভাবে তোমার জিন্দিগি চলে যাবে এমবিবিএস ডিগ্রি নিয়ে। বুঝতে পারছো? বুঝতে পারছো? মোটামুটি ভালো একটা লাইফ। আর তুমি তো এমবিবিএস ডাক্তার হলে তুমি নিশ্চিত তুমি তোমার মানে জামাই, তুমি তোমার বিয়ে তো করবা তোমার এই বউকে, ও বউ তো ডাক্তার থাকবে। অথবা তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি যে বিয়ে করবা ডাক্তার জামাই, দুইজনের দাম্পত্য ডাক্তার মানে ডাক্তার দাম্পত্য সুন্দরভাবে জিন্দিগি চলে যাবে। বুঝছো? তুমি ডাক্তার হলে তোমার প্রজন্মের পরের যে প্রজন্ম আছে ছেলে সন্তান, ওরও ডাক্তারের একটা লাইন ধরতে পারবে। বুঝতে পারছো? আর এখানে স্বাধীন ভাষা। আর তুমি তোমার এখানে মানে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন, এমবিবিএস ডিগ্রি নিয়ে তুমি মোটামুটি সুন্দরভাবে দুনিয়া মানে পার করতে পারবা। আর যাদের আসলে ভার্সিটি নিয়ে কিন্তু অন্য উপর নির্ভরশীল থাকা লাগে সম্পূর্ণ, ভার্সিটি নেওয়ার পরে তোমার দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য বেশি বেশি যেতে হবে, চাকরির জন্য। আর বিসিএস আসলে বিসিএস অথবা সরকারি চাকরির জন্য বাংলাদেশ অবস্থা দেখতে পারতেছো, বিসিএস এর লোক নিবে 200 জন, কিন্তু পরীক্ষাতে 4 লক্ষ জন। পাশের আর এখানে সফলতা হাত দেখো কত পার্সেন্ট? 1%ও না। এই অবস্থা। বুঝতে পারছো? আর বিসিএস তো ট্রান্সফারটা আরো কঠিন। তো ওইটা বাদ দিন, তো মেডিকেলে তোমার কিচ্ছু না হলে চলবে, তুমি সুন্দরভাবে বয়স হইলে একদম মোটামুটি সবকিছু অকে করতে পারবা। বুঝতে পারছো? নিজেকে সুস্থ রাখার জন্য, মা বাবা পরিবারকে সুস্থ রাখার জন্য তোমার মেডিকেলে পড়া দরকার। বুঝছো? আর মেডিকেলে তো তুমি চাইলে পড়তে পারতেছো না, দীর্ঘ 12টা বছর তোমার লেখাপড়া করা হয়েছে শুধু মেডিকেল লাইনটা মানে ধরার জন্য, মেডিকেলে আসার জন্য, এমবিবিএস পড়ার জন্য। এখন তোমার এমবিবিএস পড়তে হবে 6 বছর, 5 বছর আর 1 বছর ইন্টারনেট, 6 বছর এখানে তোমার চলে যাবে, মোটমাট 7 বছর চলে যাবে তোমার আরো আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে টিলা। বুঝতে পারছো? তারপর আবার তোমার এফসিপিএস করতে হবে, আবার ওইগুলো আমি আজকে না বলে এই ভিডিওতে পরে আরো ইয়া। তো যাই হোক, তো ভার্সিটি আসলে টপ সাবজেক্টের চেয়ে হাজার হাজার গুণ ভালো মেডিকেল। মেডিকেল তো মেডিকেল মতোই। হ্যাঁ, ভার্সিটি কারা ভর্তি বা যারা ফার্স্ট টাইমার আসো, কোথাও চান্স হয়নি, মেডিকেলের চান্স হয়নি, কিন্তু ভার্সিটিতে একটা সাবজেক্ট চান্স হয়েছে, ভালো সাবজেক্ট হোক দুর্বল সাবজেক্ট, তুমি ভর্তি হয়ে থাকবা, সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, মেডিকেলের জন্য পড়বা, ওইখানে ভর্তি হয়ে থাকবা। ওরা আর যারা সেকেন্ড টাইমার আছে অলরেডি মেডিকেলে, যার সামর্থ্য আছে, মেধা গোটা হোক জেনা গোটা হোক, অবশ্যই অবশ্যই মেডিকেলে পড়বা। বুঝতে পারছো? আর ভার্সিটি যারা ফার্স্ট টাইমার আছো, একটা ভার্সিটিতে চান্স পেয়ে নাও, তারপর সেকেন্ড টাইম প্রস্তুতি নিও, সমস্যা নাই। আর যাদের একদমই সামর্থ্য নাই মেডিকেলে, প্রাইভেট মেডিকেলে পড়ানোর অথবা যে কোনোভাবে পড়ানোর সামর্থ্য নাই, অবশ্যই ভার্সিটিতে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ো মোটামুটি, যেমন একটা উচ্চশিক্ষার একটা সুযোগ পেয়েছো। বুঝছো না? এটা তো অনেক কিছু। তো এই ছিল সব মিলে মেডিকেল। তো মেডিকেলে এটা আকাশ আর পাতাল ব্যবধান, মেডিকেল আর ভার্সিটি। সর্বশেষ তুমি অন্য কোনো পেশাতে এরকম সম্মান মর্যাদা ভালোবাসা কোথাও পাবা না, দুনিয়ার অন্য কোনো পেশাতে তুমি জীবনে পাবা না। ডাক্তারদের যে একটা সম্মান মর্যাদা, তোমার এই মানুষ অন্যরকম একটা ভালোবাসে, ডাক্তারদের অন্যরকম একটা যে ভালোবাসাটা কাজ করে, আপনি অন্য কোনো আর পেশাতে পাবা না। সব, আমি কোনো পেশাকে ছোট মনে করতেছি না, কোনো পেশাকে আমি খাটো মনে করতেছি না, সব পেশায় সব স্থান থেকে ভালো, সব পেশা থেকে ভালো কিছু করা যায়। বুঝতে পারছি? তোমার নিজের কাছে তারপর একটা আত্মতৃপ্তি। যারা জীবনে স্বপ্ন দেখছো যে ডাক্তার হবা, মেডিকেলে পড়বা, ওরা কিন্তু ওই স্বপ্ন দেখে জীবনও দুনিয়া মানে জীবনও কিন্তু নড়বে না। ওরা যা দরকার স্টুডেন্ট, এমন স্টুডেন্ট আছে যারা দরকারি লেখাপড়া করবে না, ভার্সিটিতে পড়বে না, মেডিকেল হয়েছে না বাদ, স্বপ্ন এরকম স্টুডেন্ট দেখবা একদম রক্তের সাথে মিশে আছে মেডিকেল বা মানে এই ডাক্তার হওয়ার স্বপ্নটাকে। বুঝছো? সাদা অ্যাপ্রন ইস্তেতো ঝুলানোর এই স্বপ্নটাকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসতেছে। হয়তো কোনো কারণে ওর চান্স হয়নি অথবা সুযোগ পাইনি, কিন্তু পরেতে ও আর মানে কোনো কিছু দিবে না। এমন স্টুডেন্ট আছে এখন যারা ফার্স্ট টাইমে চান্স হয়নি, কিন্তু পরেতে কোনো ভার্সিটি অ্যাডমিশন কোনো কিছু আর দিবে না, না আবার সেকেন্ড টাইমের জন্য চান্স করবে। ওটা চাই স্বপ্ন পূরণের জন্য, ওটাও সর্বাত্মক চেষ্টা করবে। বুঝছো? এরকম। আর যাদের স্বপ্ন যেখানে এমনি হুট করে দিয়েছে একটু ভালো মানে ইয়া হয়েছে ওরা আসলে বুংবাং। অনেকে বলে যে ভাই ইমন ভার্সিটিতে পড়ে তোমার 4 বছরে তুমি হয়তো ডিগ্রি অর্জন করে ফেলতে পারবে অথবা কিছু একটা করতে পারবে। মেডিকেলের সময়টা একটা লং টার্ম, একটা লং প্রসেস। এখানে তোমার আসলে তোমার দ্বারা, তোমার একটা জ্ঞান দ্বারা একজন মর্মুষ্য ব্যক্তিকে তুমি সুস্থ করে তুলবা, বাঁচিয়ে ফেলবা। তো এখানে তোমার কি পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, কি পরিমাণ তোমার কষ্ট করতে হবে বুঝে রাখো। আবার তোমার একটা অজ্ঞতার কারণে, তোমার একটা ভুলের কারণে একজন মানুষের জীবন চলে যাবে, তো কি একটা রিস্কের কাজ এটা দেখো। বুঝতে পারছো? এই জিনিসটার জন্য এটা লেখাপড়া তো আজীবন করতে হবে। আর
সৃষ্টিকর্তার পরে অবশ্যই ডাক্তারদের আল্লাহ তারা নিযুক্ত করে দিয়েছেন এই সিস্টেম সারা জীবের সুস্থ করার এমনকি জীবন দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তো এই ছিল তো মেডিকেল ভার্সিটি, যাদের আসলে ভার্সিটি অলরেডি জাহাঙ্গীরনগর বলো, আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, এগুলিতে অ্যাডমিশন বাকি আছে, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন বাকি আছে, জগন্নাথে বাকি আছে, গুচ্ছতে বাকি আছে, কৃষি বাকি আছে, এরপরে ইঞ্জিনিয়ারিং বাকি আছে, সবগুলিতে দিতে থাকো, সমস্যা নাই। এগুলি যেটাতে যারা ফার্স্ট টাইম আছে ওরা কোনো না কোনো একটাতে ভর্তি হয়ে থাকবা, আর যারা সেকেন্ড টাইম আছে তোমাদের মেডিকেলে পড়ার শেষ স্বপ্ন, অবশ্যই মেডিকেল সুযোগ পাইলে মেডিকেলে ভর্তি হয়ে আসবা, কাজে লাগাবা। 100,293 জনের মধ্যে যেন তুমি একজন হও, তুমি যেন একজন ডাক্তার হতে পারো, এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবা। হ্যাঁ, সর্বোপরি মেডিকেলের সাথে তুলনা হয় না, মেডিকেল তো মেডিকেলই, বুঝতে পারছো, ডাক্তার তো ডাক্তারই, বুঝতে পারছো। তো এই ছিল, আশা করি এখন বুঝতে পারছো। আর মেডিকেল রিলেটেড কিছু সাবজেক্ট যেগুলি আছে এগুলি যারা ফার্স্ট টাইমার আছে অথবা সেকেন্ড টাইমার সামর্থ্য নাই প্রাইভেট মেডিকেলে, অবশ্যই এই সাবজেক্টগুলি পড়তে পারো। ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, তারপর বায়োকেমিস্ট্রি, বায়োকেমিক্যাল, এগুলি কিছু মেডিকেল রিলেটেড সাবজেক্ট আছে, এগুলিতে পড়তে পারো। এগুলি জবও কিন্তু হসপিটালে, যেমন মাইক্রোবায়োলজির জব তুমি কিন্তু হসপিটাল করতে হবে। তারপর হচ্ছে ফার্মেসি আছে, 12 টপ সাবজেক্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তুমি এগুলোতে কিন্তু ক্লাস কিন্তু অ্যাপন দেওয়া করা লাগে, অ্যাপন পড়া লাগে, বুঝতে পারছো। তো যাও, তো এই ছিল। তো যারা চান্স পেয়েছো সকলকে অভিনন্দন, তুমি তোমার মেধা যাচাই করতে পেরেছো, জাহাঙ্গীরনগরের রেজাল্ট দিয়েছে অলরেডি। আর এই ছিল, বাকিগুলো তারা অ্যাডমিশন দিতে থাকো। মেডিকেল তো দেরি আছে, ভর্তি কার্যক্রম তো এপ্রিলের 3 তারিখ থেকে শুরু হবে 12 তারিখ পর্যন্ত। এর আগে কিন্তু ভার্সিটি প্রায় 90% অ্যাডমিশন শেষ হয়ে যাবে। অবশ্যই পরীক্ষা দেবা, তুমি তোমার মেধাকে যাচাই করবে। 12 বছর যে লেখাপড়া করছো, মা বাবাকে দেখে দাও আমি যোগ্য ছিলাম, হয়তো মেডিকেল আমার চান্স হয়নি, আমি ভার্সিটিতে চান্স পেয়ে একটা সিরিয়াল করে দেখিয়ে দাও তুমি যে যোগ্য ছিলা, বুঝতে পারছো না, ওইটা প্রমাণ করে দাও। তোমার 12 বছর কেন লেখাপড়া করলে, বুঝছো না। সপ্তাহ না, সবগুলিতে পরীক্ষা দিবা, চান্স হোক আর না হোক। ডেন্টাল, ভার্সিটি, কৃষি, এফএমসি চলে গেছে, তারপরে তোমার ভার্সিটি, গুচ্ছ, তারপরে ইঞ্জিনিয়ারিং, কৃষি, সবগুলিতে তোমার পরীক্ষা দিবা। নার্সিং, যা যা আছে সবগুলিতে পরীক্ষা দিবা, চান্স হোক আর না হোক, বুঝতে পারছো। এটা পরে তোমার উপকার দিবা, যারা ফার্স্ট টাইমার আছো ওরা পরবর্তী তোমার এই জিনিসটা অনেক উপকার দিবা, যারা সেকেন্ড টাইমার আছো সর্বাত্মক চেষ্টা করো, সমস্যা নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। পরবর্তীতে নতুন একটি কন্টেন্ট নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হবো। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।